নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। তাহলে দেরি না করে দেখে নিন এই মজাদার আমের চাটনি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে নিয়েছি 300 গ্রাম আম। আমের খোসা ফেলে দিয়ে 4 ভাগ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রেসিপি বানানোর জন্য কড়াই বসিয়ে দেব। প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব, তাই এর মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। দেব 2টোই এলাচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে, আর দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা মৌরি। এখন এই সব উপকরণ তেল না দিয়েই ভেজে নেব। গোটা মশলা ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন ভাজা মশলা যেন খুব বেশি পুড়ে না যায়। এখন এই ভাজা মশলা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, তবে এই ভাজা মশলা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করবেন না, একটু গোটা গোটা রাখবেন। এরপর কড়াইতে অল্প সর্ষের তেল দিচ্ছি। তেলের মধ্যে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব, সামান্য গোটা মৌরি আর দেব সামান্য কালো জিরে। গোটা মশলা তেলে একটু ভেজে নেব, এতে সুন্দর একটা গন্ধ আসবে। এবার এর মধ্যে আম দিয়ে দিচ্ছি। এখন আম একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব চিনি। আমি এখানে 6 টেবিল চামচ চিনি দিচ্ছি, তবে আম যদি খুব বেশি টক হয় বা কোনো আম একটু মিষ্টি হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারেন। আর দেব পরিমাণ মতো নুন। এখন এই সব উপকরণ নাড়াচাড়া করে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি। চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে আম নাড়াচাড়া করলে সুন্দর একটা রং চলে আসে। এবার এতে জল দিয়ে দেব। কতটা গ্রেভি রাখবেন সেই বুঝেই জল দিলে হবে। এখন এটা 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা গুঁড়ো মশলা, যেটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।